কিছু চিন্তা করতেছেন নাকি? আমাদের বাপের ভিটা কোথায় বলেন? জান্নাত। সম্মানিত ভাইরা, আমরা সবে আদম সন্তান। বানরের বংশধর যারা, তাদের কথা আদমের সন্তানরা বিশ্বাস করে না, ঠিক কিনা? বলা হচ্ছে না যে মানুষ একসময় বানর ছিল। ডারউইনের মতবাদ আজকে বাচ্চাদেরকে গিলানোর ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু না। পৃথিবীর প্রথম মানুষ নবী, পৃথিবীর প্রথম মানুষ রাসূল, পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী, পৃথিবীর প্রথম মানুষ একজন বিশেষ বিজ্ঞানী। আলহামদুলিল্লাহ বলে। মানুষ বানর ছিল, যেই মতবাদটা দিয়েছে ও রীতিমতো একজন মদখোর। মদ খালি কি তাল ঠিক থাকে? তো তাদের মতবাদ আমাদের দেখার দরকার আছে নাকি? সন্তান ভালো হবে, সন্তান আদবওয়ালা হবে, সন্তানের আখলাক ঠিক হবে, পৃথিবীর কোনো কিতাব দিয়ে নয়, ঐশী কিতাব, আসমানি কিতাব দিয়ে, ঠিক কিনা? সেই কিতাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, শুনতে রাজি আছি তো? শোনার জন্য আমরা এসেছি না শুধু শুনতে, না আমল করতে? আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা শুনি, বলি, কিন্তু আমল করি না। যদি আমল করতাম তাহলে তো নামাজি বেড়ে যাওয়ার কথা ছিল। নামাজে কি বেড়েছে? বলেন বলেন। আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি তো বেশি। সম্মানিত ভাইরা, যদি আমরা শোনার নিয়তে যদি বসে থাকি তাহলে প্রচুর সময়ের দরকার। আর যদি আমলের নিয়তে যদি আমরা বসি, যে আমরা আমল করার নিয়তে কিছু কথা শুনবো, আমার সামনে যে সময় আছে, যথেষ্ট সময় আছে, আমরা শুনবো আমলের নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথম মানুষটাকে পৃথিবীতে পাঠালেন মূর্খ করে না জ্ঞানী করে? জ্ঞানী করে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। পাঠিয়ে দিয়ে তাকে কি করলেন? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আদমকে পাঠানোর সঙ্গে সঙ্গেই এই দুনিয়ার জাগতিক জীবনের সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। সকল কিছুর নাম তিনি জানলেন। এমন কোন নাম নাই যা তার অজানা ছিল। কিয়ামত পর্যন্ত আদমের মতো এত বড় জ্ঞানী মানুষ কোনদিন আসেও নাই, আসবেও না। তিনি হচ্ছেন আমার পিতা, আদি পিতা। তারপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আমার বন্ধুগণ, অথচ এই চিন্তাকে, এই আকীদাকে পোষণ না করে, বিশ্বাস না করে, আজকে মুসলিম পরিবারের যে সন্তানরা যদি বানর থেকে মানুষের উৎপত্তি, এই জাতীয় কথা বললে কি তার ঈমান থাকবে নাকি? আসতে বলবে না? থাকবে? থাকবে না। এই জন্য সবার আগে আল্লাহ তাআলা রাসূলকে যে ওহী দিয়েছেন, কোরআনটা যে নাযিল হয়েছে, প্রথম ওহী কিন্তু অন্য কিছু নয়। প্রথম ওহী কিন্তু নামাজ নয়, রোজা নয়, অন্য কোনো হুকুম নয়। আল্লাহ তাআলা প্রথম ওহী যে রাসূলকে দিয়েছেন, সে ওহীটা হলো, যারা পারেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন, সেই মহান রবের নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। খালাকাল ইনসানা মিন আলাক, ঝুলন্ত করে মানুষকে বানিয়েছেন। আমার বন্ধুগণ, তাহলে প্রথম হুকুমটা কিন্তু অন্য কিছু নয়। প্রথম হুকুম হলো তুমি পড়ো। কিন্তু পড়ার শর্ত আল্লাহ তাআলা জড়িয়ে দিয়েছেন কার নামে? পড়ো,
আসতে বলবেন না, কার নামে পড়ো? আমার দেশেও কিন্তু পড়াশোনা আছে, পড়াশোনা আছে না নাই? শিক্ষার হার আগের চাইতে এখন কমছে না বাড়ছে? কিন্তু বাপ মার যে সেবার হার কমেছে না বেড়েছে? তাহলে কি শিক্ষা হলো? আমার বন্ধুগণ, বৃষ্টির পানিতে জমিতে আবাদ হয়, আবার সেচ দিয়ে জমিতে আবাদ হয়। জমির মাটির উর্বরতা বৃদ্ধি পায় সেচের পানি দিয়া না বৃষ্টির পানি দিয়া? বলেন কিসের পানি দিয়া? বৃষ্টির পানি। আসমানের পানিতে বরকত কম না বেশি? দুনিয়ায় বহু বই আছে, বহু কিতাব আছে, হয়তো কিছু উপকার আমরা পাবো, কিন্তু আসল উপকৃত পেতে হলে, উপকৃত হতে হলে দুনিয়ার বই দরকার না, আসমানি বই দরকার। আসমানি বই দরকার। আমার ভাইয়েরা, এটা এমন একটি কিতাবের নাম যার দিকে তাকালে বান্দা দুনিয়াতে বসে জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। এমন একটি কিতাবের নাম, এমন একটা আয়না, জানাই চোখ রাখলে আমার প্রাণ প্রিয়, আমার জীবনের চেয়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা যায়, তার চরিত্র দেখা যায়। এই জন্য আমরা কোরআনটা নিয়ে সময়টা কাটাবো, কোরআন নিয়ে আমরা জীবনটা গড়বো। কোরআন হবে আমার নিত্যদিনের ডায়েরি, নিত্যদিনের ডায়েরি হতে হবে। কোরআন থাকবে আমার পকেটে, কোরআন থাকবে আমার সিনায়, কোরআন থাকবে আমার হৃদয়ে। কোরআনটাকে বুঝতে হলে শুধু মাথা দিয়ে বুঝলে হবে না, কোরআনটাকে দিল দিয়েও বুঝতে হবে। ঈমানকে তাজা করার জন্য একটা শর্ত হলো বান্দার সঙ্গে প্রতিদিন কোরআন হাদিসের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সম্পর্ক রাখতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। 114টি সূরার প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ বান্দার জন্য প্রয়োজন না প্রয়োজন? অপ্রয়োজন না প্রয়োজন? প্রয়োজন। একটাও বিনা প্রয়োজনে একটা তো আল্লাহ নাযিল করেন নাই, বান্দার সকল কিছুর চাহিদা পূরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়া। কিন্তু আজকে এই কিতাবের ব্যবহার শুধু একটা জায়গায় আমরা দেখতে পাই, সেটা হলো শুধুমাত্র নামাজে। নামাজে তেলাওয়াত হয়। নামাজে কি তেলাওয়াত হলো? নামাজের মধ্যে ইমাম সাহেব বলে ফেললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, এই সমস্ত কাজগুলো শয়তানের কাজ। কার কাজ বলেন? শয়তানের কাজ। নামাজে তেলাওয়াত হলো, কিন্তু সমাজে মদ, জুয়া মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? নামাজে তেলাওয়াত হলো, নামাজ পড়লাম, এই কথা বললাম, আল্লাহর কালামটা তেলাওয়াত করলাম, চোখে পানি আনলাম, কিন্তু সমাজে মদ জুয়া থেকে গেল। সমাজের কিছু মানুষও আছে আবার এমন ধরনের, নামাজও পড়ে মদও খায়, নামাজও পড়ে সুদের কারবারও করে, টাকা পয়সা খরচ করে হজে যায়, হাজি না বললে মন খারাপ হয়, কিন্তু এদিকে সুদও খায়। তাহলে আপনার নামের আগে যদি হাজিবুল না বললে অখুশি হন, তাহলে আপনার নামের আগে তো সুদখোর বলো, বিশিষ্ট সুদখোর, ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ, যারা ডাবল স্ট্যান্ড নীতি নিয়ে চলে, নামাজও পড়ে, মদের কারবারও করে, নামাজও পড়ে সুদের কারবারও করে, নামাজও পড়ে জিনার কারবারও করে, এই সমস্ত লোকগুলোকে কোরআনের পরিভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। মুনাফিকদের শাস্তি হবে সবচাইতে কম না বেশি? আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরার নামই হলো মুনাফিকুন। সূরার নাম কি? আমরা কি মুনাফিকুন হব? মুনাফিকুন হব না জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন দিয়েছেন। তোরা এই সূরাটা পড়, এই চরিত্রগুলো তোর জীবন থেকে মাইনাস কর। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, মুনাফিকের জন্য সর্বনিম্ন জাহান্নাম,
জাহান্নামের সর্বনিম্নে তার অবস্থান করবে, নিকৃষ্ট জায়গা তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। কারণ কাফেরের দ্বারা যতটুকু ক্ষতি ইসলামের হয়, মুশরিকের দ্বারা যতটুকু ক্ষতি ইসলামের হয়, তার চাইতে ডাবল ডাবল ক্ষতি ইসলামের হয় মুনাফিকের দ্বারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন জায়গা তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ভয়াবহ এই অপরাধটা, ভয়াবহ। আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন আছে, আবার কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন আছে। সূরা কাফিরুন কাফেরদেরকে চেনার জন্য 3 লাইনে সূরা শেষ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফেররা যার ইবাদত করে, মুসলমানরা তার ইবাদত করে না। ক্লিয়ার, তারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ক্লিয়ার তারা কাফির। কিন্তু মুনাফিক কাকে বলে? মুনাফিকের মাথায় টুপিও আছে, মুখে আবার সুন্নত দাড়িটাও আছে। ওয়াজ শুনলে পরে চোখ দিয়ে পানিও বের হয়, দানও করে, হজও করে, কিন্তু নামাজ পড়ে ইমামের পিছনে আর নেতৃত্ব মানে হলো বেনামাজি। আমার নবীর যুগেও মুনাফিকরা ছিল, নবীর পিছনে ইক্তেদা করত। নবীর পিছনে 82 জন মুনাফিকের তালিকা রাসূল এক সাহাবীর হাতে রেখে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, মুনাফিক যে কে বোঝা কঠিন। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ মুনাফিকের সমস্ত চরিত্র থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সেই তালিকা যে সাহাবীর কাছে থাকতো, সেই সাহাবীর সামনে ওমর ফারুক মাঝে মাঝে যে বলতেন, ও ভাই তোমার কাছে রাসূলজি মুনাফিকের তালিকা রেখেছেন, দেখো তো আমি ওমর, আমার নামটা ওই তালিকায় আছে নাকি? কেন বলতেন? কি জন্য বলতেন? সাইয়েদনা ওমর ফারুক যখন এই জাতীয় কথা বলতেন, জবাবে ওই সাহাবী বলে দিচ্ছেন, ভাই ওমর, আপনার নামটা এই তালিকায় থাকবে, আপনি কেমন করে মনে করেন? ওমর ফারুক বলতেন, ভাই রে, আমারও তো মাঝে মাঝে ভুল হয়ে যায়, না জানি এই তালিকা আমার নামটা গেল কিনা। সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ভাই ওমর, যার ফজর নামাজটা রেগুলার হবে তাকে মুনাফিকের কাতারে আল্লাহ তাআলা রাখবেন না। এখান থেকে একটা বিষয় বোঝা গেল, মুনাফিকরা ফজর নামাজ, এশার নামাজ পড়তে পারে না। সবাই কি নামাজ পড়ি? হ্যাঁ, ইনশাআল্লাহ মানে তো আগামীকাল থেকে শুরু হবে। পড়ি মানে কি? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ মানে শুরু হবে, তাই না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বয়ানটা ছিল, এখানে লেখা আছে বাদ মাগরিব। আমি মাগরিবের আগে এসে ময়নামতির মোড়ে দাঁড়ায় আছি, ইতিমের মতো, বুঝেন নাই? অনেকক্ষণ আগে এসেছি, তারপরে আসলাম। আপনাদের এই চাঁদখানা মুখ আমি দেখতে পেলাম। সংখ্যা মাহফিলে বেশি আর কম এটা কোনো ফ্যাক্টর নয়। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 900 বছর দাওয়াত দিয়েছেন তার কওমকে, দিনে রাতে। ইসলাম কবুল করছে 80+। তার দাওয়াতকে ব্যর্থ ছিল? তার দাওয়াতকে ব্যর্থ ছিল? আমরা দোয়া করি, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসেল ভাই কোথায় আছে? তো না, অত্যন্ত পরিশ্রম করছে। যুব সমাজ তারা মাহফিলের ডাক দিয়েছে, এটি বিশাল একটি ইতিবাচক দিক। এত ইতিবাচক দিক, আজকে যুবকরা কোথায়? যুবকদের কত অধপতন, এটা কল্পনাতীত। মাদকে ছেয়ে গেছে সমাজ, ঠিক কিনা বলেন? মাদকে ছেয়ে গেছে। প্রতিবেশীদের টার্গেট হলো এই দেশে, সমাজে, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় অংশ যুব সমাজকে ধ্বংস করতে হবে। মায়ানমার থেকে আসে ইয়াবা,
ইন্ডিয়ার এক পাশে থেকে আসে হলো ফ্যান্সি, আরেক দিকে আসে বাবা। যুবকরা খাইয়া চিত হয়ে পড়ে আছে। একটা ফ্যামিলিকে ধ্বংস করার জন্য একটা যুবকের হাতে মাদক তুলে দিলেই যথেষ্ট। সেই সময় যুবকরা মাহফিলটার ডাক দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুনাফিকরা কোন কোন নামাজ পড়তে পারে না বলেন? আমাদের কি বাদ যায় নাকি? হ্যাঁ, বাদ যাওয়া যাবে না। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। মুনাফিকের কোনো সিমটম রাখা যাবে না। আমার নবীজির মুখনিসৃত বাণী আমি সূরা মুনাফিকুনকে সামনে রেখে কথা বলা শুরু করেছি। সময় যেহেতু কম, সার সংক্ষেপ ভাবে বলার চেষ্টা করছি। মুনাফিকদের চরিত্র নিয়ে রাসূল একটা হাদিসে বলেছেন, মুনাফিকদের চরিত্র হলো, মুনাফিকদের 4টা সিমটম আছে। যখন কোথাও আমরা ধোঁয়া দেখি, ধোঁয়ার নিচে কি থাকে? আগুন থাকে। উপরে ধোঁয়া ওড়া মানে নিচে আগুন থাকা। কোন ঘরের মধ্যে ঢুকে যদি দেখি এখানে গোবর, ওখানে গোবর, তাহলে এটা কিসের ঘর? গরুর ঘর। ঠিক তেমনি যে সমস্ত ব্যক্তির মধ্যে 4টা লক্ষণ পাওয়া যাবে, সেটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। সে ব্যক্তি মুনাফিক। নাম্বার 1 হলো যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ মনে হয় অধিকাংশ সত্যবাদী। মামলা যত আছে আমার দেশে, লাখ লাখ মামলা, মামলার প্রত্যেকটা মামলার সাক্ষী ম্যাক্সিমাম সত্যবাদীরা মিথ্যাবাদী। আমার কথা কি বুঝে আসতেছে? ওমর ফারুকের মতো মানুষ কান্নাকাটি করেন, দেখো তো আমার নামের তালিকা মুনাফিকের তালিকা আছে নাকি? আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো যখন তার কাছে কোনো কিছু রাখা হয়, আমানতের খেয়ানত করে ফেলে। হয়তো তার কাছে আপনি কিছু রেখে দিয়েছেন, সুন্দর একটা পদে চাকরি করে সেই পদটা নষ্ট করে। সুন্দর একটা চেয়ার পাইছে, চেয়ারকে খেয়ানত করে। আছে না নাই? যিনি বিচারক, সঠিক বিচার না করে উল্টা বিচার করে, এটা আমানতের খেয়ানত। কিসের খেয়ানত? বেইনসাফ, আদালত কায়েম করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আদালত তোমরা কায়েম করো, ইনসাফ তোমরা কায়েম করো। তোমাদের মধ্যে আদালত থাকতে হবে। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আদালত যদি ঠিক রাখো, তোমাদের এটাই সবচেয়ে বড় তাকওয়া। মুনাফিকও মাথায় টুপি দেয়, মুনাফিকও মুখে দাঁড়িয়ে রাখে, লম্বা জুব্বা পরে। আমার নবীর পিছনে ইক্তেদাও করেছে। নবীজির বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। নামাজ পড়েছে নবীর পিছনে, কিন্তু নেতৃত্ব মেনেছে আবু জেহেলের। এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। এই জন্য মুনাফিকের কাতারে যেন আমার নামটা না চলে যায়, এটাই চেষ্টা আমাদের। মুনাফিক হওয়া যাবে না, মুমিন হতে হবে। মুমিনের লক্ষণ হলো 7টা। সূরা মুমিনুনে কয়টা লক্ষণ? 7টা লক্ষণ। এদিকে আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে 4টা লক্ষণ বলেছেন মুনাফিকের। 1 নাম্বার হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে আমানতের খেয়ানত করে, ওয়াইদা ওয়াদা আখলাফ, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। নাম্বার 4 হলো যখন সে কথা বলে, কথার মধ্যে শুধু বাজে কথা বলে এবং প্রচন্ড অশ্লীল ভাষায় কথা বলে, অমার্জিত কথা বলে, গালি দিয়ে কথা বলে, গালিগালাজ করে। এই 4টার স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, সে পরিপূর্ণ একটা মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট। এখন আমরা যদি এই বিষয়গুলোকে সামনে রেখে যদি নিজের বিচার করতে থাকি, আসামি কিন্তু হয়ে যাওয়ার মতোই হয়ে যায়। একটু ডিপলি খেয়াল করার চেষ্টা করবেন, একটু মনে রাখার চেষ্টা করতে হবে আমাকে আপনাকে।
মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر আল্লাহ বলছেন বান্দা 7টা কাজ করো, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। কার কথা? এই 7টা কাজ কখনো মুনাফিকরা করতে পারে না। মুনাফিক এই 7টা কাজের উল্টা করে। নাম্বার 1 আল্লাহ বলছেন নামাজ যারা খুশুর সঙ্গে আদায় করবে, কিন্তু মুনাফিকরা কেমন নামাজ পড়ে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। মুনাফিকদের নামাজ আল্লাহর জন্য না, দেখানোর জন্য। মনোযোগ থাকে না, অবহেলা করে। কিন্তু ইমানদাররা খুশুর সঙ্গে নামাজ পড়ে। নাম্বার 2 বেহুদা কোনো কথা জিহ্বা থেকে বের করে না। কথা না থাকলে চুপ থাকে, আর কথা বললে সলিড কথা বলে। বাজে কোনো কথা ইমানদারের মুখ থেকে কোনোদিন বাজে কোনো কথা বের হবে না। যার জিহ্বা কন্ট্রোল, তার জান্নাত হাতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? যার জিহ্বা কন্ট্রোল, সে দুনিয়া তো ঠকবে না। যার জিহ্বা কন্ট্রোল, সে কখনো মানুষের দ্বারা অপমানিত হবে না। জিহ্বা কন্ট্রোল, তার সব কিছু কন্ট্রোল। হাদিস এসেছে, ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া নি'ওয়াজাজতা ওয়াজাজনা। সকালবেলা যখন হয়, শুধু জিহ্বা বাদে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে আসে। গোটা দেহের রাজধানী হলো জিহ্বা। গোটা দেহের রাজধানী কি? জিহ্বা। জিহ্বার কাছে চলে আসে, হাত আসে, পা আসে, সব এসে বলে ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহ্বা, তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। তুমি যদি ঠিক থাকো, আমরা ঠিক থাকবো। তুমি যদি বেঠিক হয়ে যাও, আমরা বেঠিক হয়ে যাব। কিন্তু আজকে মুসলমান এই জিহ্বাকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য জিহ্বা যার কন্ট্রোল থাকবে না, সে কি ইমানদার না মুনাফিক? বলেন কি হবে? মুনাফিক হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বলছেন যারা যাকাতটাকে ঠিক মতো আদায় করবে। নাম্বার 3, নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেছেন, সোজা সুন্দর কথা একটা বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহ্বা এবং 2 রুর মধ্যস্থিত বস্তু লজ্জাস্থানের যে হেফাজত করতে পারবে 2টা অঙ্গে, আমি রাসূল নিজে বলে দিচ্ছি, আমি তার বেহেশতের জন্য আমি রাসূল নিজে জামিন হয়ে যাব। মুনাফিকরা এগুলোকে কন্ট্রোল করতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা ওয়াদা ঠিক রাখে, আমানত ঠিক রাখে। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। যারা নামাজের ব্যাপারে খুব যত্নশীল হয়, আল্লাহ বলছেন বান্দারে এই কয়েকটা গুণ তুমি অর্জন করবে, আমি তোমাকে মুনাফিকের কাতারে নাম না রেখে আমি তোমার জন্য 1 নাম্বার জান্নাত বরাদ্দ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা।
আমার বন্ধুগণ, মুনাফিকরা বড় ভয়ঙ্কর। মুনাফিকদের জন্য ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। আমার নবী ইহুদির দ্বারা, খ্রিস্টানের দ্বারা, কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা যত আক্রান্ত হয়েছেন, তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কার দ্বারা বলেন? মুনাফিকের দ্বারা। এমনকি মুনাফিকরা আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে, তার পারিবারিক জীবনটাকেও তারা অশান্তির মধ্যে ফেলে দিয়েছিল। ছোট্ট একটা ঘটনা মনে পড়লে বলি।